হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাংলা টিউটোরিয়াল আর আমি দিলীপ আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমরা দেখব অ্যাডোবি ফটোশপের ফ্রি ট্রান্সফর্ম। তো ফ্রি ট্রান্সফর্ম দিয়ে কি কি কাজ করা যায় ওই সম্পূর্ণ কাজের ব্যাখ্যাই কিন্তু আপনি আমার এই মূল ভিডিওতে পেয়ে যাবেন। তো আমি আর কথা না বাড়িয়ে চলুন আমরা একদম স্ক্রিনে দেখে নেব যে কিভাবে ফ্রি ট্রান্সফর্ম অ্যাডোবি ফটোশপে একটি ছবি বা একটি ডকুমেন্টের মধ্যে কিভাবে ইউজ করতে হয়। যারা একদম বিগিনার লেভেলে রয়েছেন, আমার চ্যানেলে আরও অ্যাডোবি ফটোশপ CS6 এর আরও অনেক ভিডিও পেয়ে যাবেন। তো ফ্রি ট্রান্সফর্ম করার জন্য আমি শুরুতেই একটি নতুন ডকুমেন্টস নিয়ে নিব। তো নতুন ডকুমেন্টস নেওয়ার জন্য আমি আগের পর্বে দেখিয়েছি যে কিভাবে নতুন ডকুমেন্টস নিতে হয়। যদি আপনি ওই পর্বটি দেখে না থাকেন তো অবশ্যই এখন যে দেখে আসবেন। তো আমি ফাইলে ক্লিক করব, নিউয়ে আসবো। নিউয়ে আসার পর আমি এই যে একটি নতুন পেপার নিয়ে নিলাম। নতুন পেপার নিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে একটা ছবি নিয়ে আসব, কারণ আমি আপনাদের ফ্রি ট্রান্সফর্মটা দেখানোর জন্য আমি একটি ছবি আনলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে কিভাবে অ্যাডোবি ফটোশপে বিভিন্ন ডকুমেন্টস বা ছবিকে ফ্রি ট্রান্সফর্ম করতে হয়। তো আমি আবারও ফাইলে ক্লিক করব, ওপেনে আসব এবং এই পাশ থেকে যদি আমি ধরুন একটা পিকচার নিলাম, ধরুন এই পিকচারটা নিলাম, নেওয়ার পর আমি এটা মুভ টুলের দ্বারা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি আমার এই পেপারটার মধ্যে রাখলাম। রাখার পর যদি আপনারা লক্ষ্য করেন যে আমার পেপারটার চেয়েও বড় হয়ে গেছে, যার কারণে আমার পেপারটার সাদা অংশটুকু যে কোনো জায়গাটাই দেখা যাচ্ছে না। তো এই জন্য আমি ফ্রি ট্রান্সফর্ম করব, এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে একটু ছোটো করে নিব। তো আমরা জানি ছবি ক্রপ করেও ছোটো করা যায়। তো আমি আপনাদেরকে ফ্রি ট্রান্সফর্ম করে টোটালি ছবিটা রেখেই আমি এই পেপারে বসিয়ে দেখাবো যে কীভাবে ফ্রি ট্রান্সফর্ম করতে হয়। আর ফ্রি ট্রান্সফর্ম করার জন্য আমি এডিট অপশনে আসব। এডিট অপশনে আসার পর আপনারা যদি এই যে নিচের দিকে দেখেন যে ফ্রি ট্রান্সফর্ম, অর্থাৎ এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+T। তো এটাতে ক্লিক করার পর দেখুন আমার এই ছবিটা শুধু সিলেক্ট হয়েছে, আর যেইটুকু অংশ ছবিটার বাহিরে কালো অংশ সহ সিলেক্ট হয়েছে ওইটুকুই হচ্ছে আমার ছবিটা। তো আমি এইটাকে এক কর্নারে ধরে শিফট অলটা একসাথে চাপ দিয়ে ধরে আমি নিচের দিকে যদি চাপ দিই, চাপ দেওয়ার পর দেখুন আমার ছবিটা কিন্তু এইটুকু জায়গা সিলেক্ট হয়েছে। তো আমি চাইলে এক কর্নারে ধরেও কিন্তু আমি ছবিটাকে এইভাবে ছোটো বড় করে নিতে পারি। আমি যদি এইভাবে সাইড থেকে বড় করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমি এইভাবে আমার এই ছবিটাকে এইভাবে সাইড থেকেও বড় করতে পারি। তো সাইড থেকে বড় করলে যেহেতু ভালো দেখাবে না, তো আমি সাইড থেকে বড় করব না। আমি যদি এই জায়গা থেকে স্কাওয়ে ক্লিক করার পর এইভাবে এক কর্নারে ধরে নিচে টান দিই, টান দেওয়ার পর দেখুন আমার এটা কিন্তু শুধু একটা কর্নারই হচ্ছে। আগে যেই রকম আমি উপর নিচ করলে সব সাইড থেকেই হতো, এটা কিন্তু এইভাবে হচ্ছে না। তারপর আমি যদি ডিস্টোর্টে ক্লিক করি, ডিস্টোর্টে ক্লিক করার পর যদি আমি এইভাবে দিই তো দেখুন আমার এটা কিন্তু একটা কর্নারই উপর নিচ হচ্ছে। আরও যে তিন কোণা আছে ওই তিন কোণা কিন্তু একদমই সরছে না। তো এইভাবে আপনারা কাজ করলেই কিন্তু আস্তে আস্তে সবই বুঝে যাবেন। সিলেক্ট ট্রান্সফর্ম থাকা অবস্থায় আমি যদি এই জায়গায় ক্লিক করি তাও কিন্তু আমার এটা ওয়ার্প ট্রান্সফর্ম হয়ে যাবে। তো আমি এটা এইভাবে যেভাবে ইচ্ছা আমি এইভাবে কিন্তু এটাকে ছোটো বড় বা এদিক ওদিক করে নিতে পারি। তো এটাকে বাদ দেওয়ার জন্য আমি টিক চিহ্ন দিয়ে টিক চিহ্নতে ক্লিক করে আমি কন্ট্রোল অলটা যেতে চাপ দিব। চাপ দেওয়ার পর আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন যে এই মুভ টুলের আন্ডারে থাকা অবস্থায় কিন্তু আপনার ফ্রি ট্রান্সফর্মটা করতে হবে। তো মুভ টুলে থাকা অবস্থায় ফ্রি ট্রান্সফর্ম করলে আপনি অনেকগুলো সুবিধা পাবেন। যেমন ধরুন আমি যদি এই জায়গায় আরেকটা ছবি নিয়ে নিই, ধরুন আমি এটাকে আরেকটা ছবি বানালাম। আরেকটা ছবি বানানোর পর আমি এটাকে আরও ছোটো করে নিব। ছোটো করে নিয়ে আমি যদি এইটাকে ধরুন এই পর্যায়ে রাখলাম, রাখার পর আমি যদি এটার একটু ছবিটাকে অন্য অ্যাঙ্গেলে করে নিই, ধরুন আমার এইটা একটা ডকুমেন্টস এবং এইটা একটা ডকুমেন্টস। তো আমি মুভ টুলে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এই ছবিটাতে টান দিই, টান দেওয়ার পর দেখুন উপরেরটাতে টান দিচ্ছি কিন্তু আমার নিচেরটা লড়তেছে। তো এইটা কিভাবে আমি যেটাতে ধরবো ওইটা যাবে, ওইটা যাওয়ার জন্য আপনাকে রাইট বাটনে ক্লিক করে আমাকে কিন্তু লেয়ার 1 কপিটা সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ লেয়ার 1 হচ্ছে আমার নিচেরটি আর লেয়ার 1 কপি হচ্ছে আমার উপরেরটি। তো এটা কিন্তু আপনি চাইলে এই যে মুভ টুলের আন্ডারে অটো সিলেক্ট আছে এটাতে যদি চেকমার্ক বসিয়ে দেন, চেকমার্ক বসিয়ে দেওয়ার পর আপনি যদি এই জায়গায় লেয়ার করে নেন, লেয়ার করে নেওয়ার পর কিন্তু আপনি যেটাতে ধরবেন ওইটাই কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হবে। তো আপনি চাইলে কিন্তু এই কাজটি খুব সহজেই এভাবে শর্টকাটের মতো করে নিতে পারেন। ফ্রি ট্রান্সফর্মটাও কিন্তু আপনি এই মুভ টুলের আন্ডারে থাকা শো ট্রান্সফর্ম
কন্ট্রোলে চেকমার্ক বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনি চাইলে ফ্রি ট্রান্সফর্মের কাজটাও এই জায়গা থেকে করে নিতে পারবেন। তো আপনার ফ্রি ট্রান্সফর্ম করার খুব বেশি একটা প্রয়োজন হবে না, কন্ট্রোল টি চেপে বা এডিট মেনুতে যেয়ে। তো আমি এই যেটা দিয়ে ক্লিক করবো, এটা দিয়ে কিন্তু ফ্রি ট্রান্সফর্মের মতো শো ট্রান্সফর্ম কন্ট্রোল প্যানেলটা চলে আসবে। তো চলে আসার পর আপনি চাইলে কিন্তু এই যে কন্ট্রোল অলটা জেড চেপে আপনি কিন্তু এটাতেও ফ্রি ট্রান্সফর্মের মতোই ছোটো বড়ো করতে পারবেন। আবার এই জায়গা থেকেও বিভিন্ন ভ্যালু দিয়ে আপনি কিন্তু ছবিটার বিভিন্ন সাইডে মুভ করতে পারবেন। এটা হচ্ছে ভ্যালু দিয়ে করার কাজ। তারপর এন্টার চাপলে কিন্তু আপনার এটা ওকে হয়ে যাবে। এবং আপনি যদি এইভাবে শো ট্রান্সফর্ম থাকা অবস্থায় আপনি যদি টুলবারে টুল চেঞ্জ করেন, চেঞ্জ করলে কিন্তু অটোমেটিকলি দেখুন আমার এটা কিন্তু চলে গেছে। এই যে এই জায়গায় মুভ টুল আসার পরেই কিন্তু এটা সিলেক্ট হয়ে যায় এবং মুভ টুল থেকে অন্য টুলে চলে গেলে কিন্তু এটা চলে যায়। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে একটা ছবি ফ্রি ট্রান্সফর্ম করতে হয় এবং শো ট্রান্সফর্ম করতে হয়, বা একটা ছবি থেকে আর একটা ছবিকে কীভাবে সিলেক্ট করার জন্য অটো সিলেক্ট করতে হয়। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন।